অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া সাহা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের বিষয় হিন্দু ধর্ম এবং নৈতিক শিক্ষা। আমাদের আজকের অধ্যায় ৭, আদর্শ জীবন চরিত্র। আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে স্বামী বিবেকানন্দ আমরা পড়েছিলাম। সেখান থেকে তোমাদের আমি কিছু প্রশ্ন দিয়েছিলাম, সৃজনশীল দিয়েছিলাম। তোমরা সেগুলো নিশ্চয়ই করেছো। আজকে আমি আমাদের পরের পাঠ আছে স্বামী। আমাদের পরের পাঠ হচ্ছে ৯, ১০, ১১ ঠাকুর নিগমানন্দ। তো আজকে আমরা ঠাকুর নিগমানন্দ পড়ব। তোমরা তোমাদের বই কলম খাতা নিয়ে তোমরা বসো। আমি এখানে কিছু 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 লাইনের নিচে দাগ দিয়েছি, তোমরা আরো ভালো করে পড়ে তোমরা আরো লাইনে দাগ দিতে পারবে। তাহলে আমরা শুরু করি ঠাকুর নিগমানন্দ। তাহলে ঠাকুর নিগমানন্দর মেহেরপুর জেলার অন্তর্গত কুতুবপুর একটি গ্রাম। সেই গ্রামে বাস করতেন কে? ভুবন মোহন ভট্টাচার্য নামে এক সদাচারী ব্রাহ্মণ। তার স্ত্রীর নাম কি ছিল? মানিক সুন্দরী। উভয়ই নিয়মিত পূজা পার্বণ এবং ব্রতাচার নিয়ে থাকতেন। মানিক সুন্দরীর বিদ্যালয় মেহেরপুরের অন্তর্গত রাধাপুর গ্রামে। এই গ্রামে ১২৮৭ সালে ১৮৮০ খ্রিস্টাব্দে ঝুলন পূর্ণিমা রাতে মাতোয়ালয়ে ঠাকুর নিগমানন্দ জন্মগ্রহণ করেন। তার চোখ দুটি ছিল পদ্ম বা নলিনীর মতো দেখতে। তাহলে আমরা এখানে কি পেলাম? ঠাকুর নিগমানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? ঠাকুর কোথায় জন্মগ্রহণ করে? মাতুলালয়ে ঠাকুর জন্মগ্রহণ করেন নিগমানন্দ। কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ১৮৮০ খ্রিস্টাব্দে। কত সালে? আর সাল হচ্ছে ১২৮৭ সালে, ঝুলন পূর্ণিমার রাতে। তাহলে যদি বলা হয় যে ঠাকুর নিগমানন্দের চোখ দুটো দেখতে কেমন ছিল? পদ্ম বা নলিনীর মতো, তাই তার নাম রাখা হয়েছিল নলিনীকান্ত ভট্টাচার্য। তারপর নলিনীর বয়স তখন ৭ বছর। পিতা ভুবন মোহন ছেলেকে ভর্তি করিয়ে দেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। খেলাধুলা ও দুরন্তপনার পাশাপাশি নলিনী পড়াশোনাও মেধার পরিচয় দিয়ে আসছিলেন শুরু থেকেই। তাই প্রাথমিকের পাঠ তিনি সাফল্যের সঙ্গে শেষ করেন। এরপর তিনি ভর্তি হন দারিয়াপুর গ্রামের মধ্য ইংরেজি বিদ্যালয়ে। তাহলে আর থাকতেন কোথায়? রাধাকান্তপুরে মাতুলালয়ে। তাহলে নলিনী কত বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন? নলিনী ৭ বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। তারপরে নলিনীর কি ছিল? খেলাধুলা এবং পড়াশোনা। দুরন্তপনার পাশাপাশি দুরন্তপনার পাশাপাশি তার পড়াশোনার মেধাও ছিল, মেধার পরিচয় দিয়েছিল। প্রাথমিক পাঠ শেষ হওয়ার পরে তিনি কি করলেন? দরিয়াপুর গ্রামের মধ্য ইংরেজি বিদ্যালয়ে তিনি ভর্তি হন। আর তারপরে কি হলো দেখো, একাদশ মানে ১১ বছর বয়সে নলিনীর উপনয়ন হয়। তখন থেকে তার মধ্যে ধর্মভাব জেগে ওঠে। তিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেন, নিয়মিত রামায়ণ মহাভারত ইত্যাদি পাঠ করতেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি জাতিভেদ মানেন না, ব্রাহ্মণের মিথ্যা অহংকারকে ঘৃণা করতেন, তবে প্রকৃত সম্মানিত ব্যক্তিকে সম্মান করতেন। যুক্তি দিয়ে তিনি নিজের মতকে সমর্থন করেন।
কিন্তু নিজের মত ঠিক নয় বুঝতে পারে তিনি নির্দ্বিধায় পরাজয় স্বীকার করেন। ধর্মের নামে ভণ্ডামিকে তিনি তীব্রভাবে ঘৃণা করতেন। তাহলে আমরা এখান থেকেও কি পেলাম দেখো যে নলিনী যখন 11 বছর বয়সে যখন উপনয়ন হলো তখন তার মধ্যে ধর্মভাব জেগে ওঠে। তিনি তখন নিয়মিত রামায়ণ মহাভারত পাঠ করতেন। কিন্তু যখন বয়স বাড়ার সাথে সাথে তার মধ্যে কি হলো, তার মধ্যে একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায়। তখন তিনি জাতিভেদ মানে না। তারপর ব্রাহ্মণদের যে মিথ্যা অহংকার থাকে, তখন তখনকার সময়ে ব্রাহ্মণরাই ছিল সব। হ্যাঁ, ব্রাহ্মণরা যা বলতো তাই। হ্যাঁ, তো ব্রাহ্মণদের যে একটা মিথ্যা অহংকার তিনি সেটাকে ঘৃণা করতেন। তবে যে প্রকৃত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, তাকে সঠিক সম্মান করতেন, যুক্তি দিয়েও নিজের মতকে সমর্থন করতেন। কিন্তু যদি নিজের মত ঠিক না হয় তাহলে তিনি নির্দ্বিধায় পরাজয় স্বীকার করেন। হ্যাঁ, আর ধর্মের নামে ভণ্ডামিকে তিনি তীব্রভাবে ঘৃণা করতেন। তারপরে বঙ্কিম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ছিলেন সম্পর্কে নলিনীর দাদামশাই। তিনি নলিনীকে খুব স্নেহ করতেন, নলিনীও তাকে ভালোবাসতেন। তাহলে এখানে আহ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রর সাথে নলিনীর সম্পর্ক কি ছিল? তাহলে নলিনীর দাদামশাই। তারপরে নলিনীর সবকিছু তিনি নলিনীকে কি করতেন? খুব স্নেহ করতেন। দুজনের মধ্যে অনেক বিষয়ে কথা হতো। এর মধ্য দিয়ে নলিনী বঙ্কিমের নিকট থেকে অনেক কিছু শিখেছিলেন। নলিনীর ইংরেজি পরীক্ষার আগেই বঙ্কিমচন্দ্রের মৃত্যু হয়। কিছুদিন পর মা মানিক সুন্দরীও পরলোক গমন করেন। এ দুটি ঘটনা নলিনীর মনে গভীর রেখাপাত করে। মানব জীবনের নশ্বরতা তাকে ভীষণভাবে ভাবিয়ে তোলে। তাহলে কি হলো যে নলিনীর বঙ্কিমচন্দ্র ছিলেন নলিনীর দাদামশাই। তিনি তাকে স্নেহ করতেন। দুজনের মধ্যে যেহেতু দুজনেই পড়াশোনা করতেন, তাহলে দুজনের মধ্যে অনেক বিষয়ে কথা হতো। বঙ্কিমচন্দ্র অনেক কিছু শিখিয়েছিলেন নলিনীকে। আর নলিনী যখন ইংরেজি পরীক্ষার আগেই বঙ্কিমচন্দ্র মৃত্যুবরণ করেন। আর তার কিছুদিন পরেই তার কি হয়, আবার তার মা মানিক সুন্দরীও মৃত্যুবরণ করেন। এই দুইটি পরপর ঘটনা তার মনে অনেক মানে কষ্টের একটা হয়, তার মনে রেখাপাত করে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নলিনীর বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায়। দেব গিজে ধর্মে কর্মে শাস্ত্রাদিতে তার বিশ্বাস উঠে যায়। ভগবানের বিশ্বাস নেই, ঝোঁক দেখা দেয় যাত্রা, থিয়েটার আর সাহিত্য চর্চায়। পাশাপাশি চলে জনসেবার কাজ। জাতি ধর্ম নির্বিশেষে সকলের বাড়ি গিয়ে রোগীর সেবা করেন। তাহলে নলিনী যখন পরীক্ষায় পাশ করেন, উত্তীর্ণ হয়, তখন কি হয়, তার মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়। তখন তিনি জাত ভেদ মানতেন না। তিনি এই জাত ভেদ না করে তিনি নির্বিশেষে সকল রোগীর সেবা করতেন। তারপর ভগবানের তখন তার বিশ্বাস নেই, তখন তার উপর ভগবানের উপর থেকে তার বিশ্বাস উঠে যায়। তখন তিনি কি করতেন? যাত্রা, থিয়েটার, নাটক এগুলো করতেন, সাহিত্য চর্চা করতেন। আর কোনো বাড়িতে যদি মৃত সৎকারের লোক পাওয়া না যেত, তাহলে নলিন সেখানে সাগ্রহ হয়ে এগিয়ে যান। এ নিয়ে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে পিতা ভুবনমোহনকে অনেক নিন্দা বাক্য শুনতে হয়। তারপর নলিনীর কি হলো, এই আচরণ দেখে ভুবনমোহন অনেক চিন্তিত হয়ে পড়েন। তো নলিনী যখন এই আচরণগুলো করে, যে বড় হওয়ার পর ভগবানের বিশ্বাস করে না, জাতি ধর্ম সে না মেনে সব মানুষের সেবা করে, ভগবানের উপর থেকে বিশ্বাস চলে যায়, এবং কোনো বাড়িতে মৃত মানুষের সৎকারের লোক না থাকলে সেখানে তিনি নিজেই গিয়ে
সৎ কাজের জন্য এগিয়ে যান। এসবের জন্য পাড়ার প্রতিবেশীরা কি করতো, নলিনীর বাবা ভুবনমোহনকে অনেক কথা শোনাতেন। তো ভুবনমোহন তখন চিন্তিত হয়ে কি করে যে ছেলেকে পুত্রকে সংসারে আবদ্ধ করার জন্য তিনি তার বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেন। যথাসময়ে নলিনীর বিয়ে হয়েও যায়। কন্যা হালিশহরের বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের মেয়ে সুধাংশু বালা। নলিনীর বয়স তখন 17 আর সুধাংশু বালার 12। তাহলে এখানে সুধাংশু বালার পিতার নাম কি? সুধাংশু বালার পিতার নাম হচ্ছে বৈদ্যনাথ মুখোপাধ্যায়। সুধাংশু বালার নলিনী যখন বিয়ে হয়, নলিনীর বয়স কত ছিল? তাহলে তখন কি বলবো, নলিনীর বয়স তখন 17 বছর। আর সুধাংশু বালার বয়স কত ছিল? 12 বছর। বিয়ের কিছুদিন পর নলিনীকান্ত সিদ্ধান্ত নিলেন যে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করবেন। তাই পিতার অনুমতি নিয়ে তিনি ঢাকা কলেজিয়েট স্কুলে ভর্তি হন। কিছুদিন পরাপর তিনি ঢাকা সার্ভিস স্কুলে ভর্তি হন, কারণ এখান থেকে পাশ করলে সহজেই চাকরি পাওয়া যায়। এখান থেকে পাশ করার পর তিনি কি করেন, স্বগ্রামে ফিরে যান এবং কুতুবপুর স্কুলে শিক্ষকতা করেন। এরপর কিছুদিন তিনি ওভারসিয়ারের চাকরি নিয়ে দিনাজপুরে সরকারি অফিসে যোগদান করেন, কিন্তু চাকরিতে মিথ্যাচার করতে হয় বলে তিনি চাকরি পরিবর্তন করেন। এরপর আরেক দফায় চাকরি পরিবর্তন করে তিনি কলকাতার জৈনিক জমিদারের এস্টেটে চাকরি নেন। সেই উপলক্ষে তিনি কলকাতায় ছিলেন। শ্রী সুধাংশু বালা তখন অন্তঃসত্ত্বা, তাই তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। সেখানে একটি কন্যা সন্তানের জন্ম হয় এবং কিছুদিন পরে কন্যা সন্তানটি মারা যায়। তারপরে নলিনী কয়েকদিন পর সন্তানটি মারা গেলেও স্ত্রীও বেশ কিছুদিন রোগে ভোগে তিনিও মারা যান। এতে নলিনী খুব আঘাত পান এবং সংসার থেকে তার মন উঠে যায়। তিনি কি করলেন, তিনি চাকরিও ছেড়ে দিলেন। প্রায়ই শ্রী সুধাংশু বালার ছায়ামূর্তি দেখতে পান। এতে তার রহস্য জানতে চান। এই যে ছায়ামূর্তি দেখে, সেটা রহস্য জানতে চান। তাহলে এখানে আমরা কি দেখলাম যে তার জীবনের কাহিনী এখান থেকে আমরাও পেয়ে গেলাম কি, দেখো যে সে যখন বিয়ে করে তখন তার বয়স কত ছিল? 17 বছর। আর তার বউয়ের বয়স ছিল কত? 12 বছর। তো 12 কিছুদিন পরও তিনি এখান থেকে পড়াশোনা উচ্চশিক্ষার জন্য ঢাকা কলেজে যান। সেখান থেকে পরে স্টাফ স্কুলে ভর্তি হন, যেখানে সহজেই চাকরি পাওয়া যায়। তারপর সেখান থেকে তিনি পাশ করে তার গ্রামে ফিরে গিয়ে কৌতুকপুর স্কুলে শিক্ষকতা শুরু করেন। এর কিছুদিন পর তিনি আবার একটা ওভারসিয়ারের সরকারি চাকরি দিনাজপুরের অফিসে যোগদান করেন। এখানে মিথ্যাচার, মানে অনেক চাকরি থাকে যেখানে মিথ্যে কথা বলতে হয়, ঘুষ খেতে হয়, তো তার সেগুলো ভালো লাগতো না বলে তিনি এই চাকরি পরিবর্তন করেন। আরেক দফায় পরিবর্তন করে তিনি কি করেন, কলকাতায় জৈনিক জমিদার এস্টেটে চাকরি নেন। তো তার কন্যা সন্তানের জন্ম হয়। কয়েকদিন পর সে কন্যা সন্তানটি মারা যায়। তার কিছুদিন পর রোগে ভোগে তার স্ত্রী মারা যান। তাতে কি হয়, তিনি সংসার ছেড়ে দেন এবং পরলোক সম্পর্কে চর্চা শুরু করেন। তার পরলোক রহস্য তিনি জানতে চান। তারপর তিনি এমন একদিন কলকাতায় পূর্ণানন্দ পরমহংসের সঙ্গে তার সাক্ষাৎ হয়। পূর্ণানন্দ কি বললেন যে শ্রীমাতৃ আদ্যাশক্তির মহামায়ার অংশ, তাকে পেতে হলে সাধনা করতে হবে।
এই কথার জন্য নলিনী কি করেন, বীরভূমের মহাতীর্থে তারাপীঠে যান। তারাপীঠে কে থাকেন? তারাপীঠে থাকেন মহাসাধক বামাখ্যাপা। তাকে তিনি কি তারামন্ত্রী বামাখ্যাপা কি করলেন, নলিনীকে তারামন্ত্রী দীক্ষা দেন। আবার বলেন তারামায়ের সাধনা করতে। নলিনী এক মনে সাধনা করতে লাগলেন। অবশেষে মা স্ত্রীরূপে দেখা দিলেন, কিন্তু নলিনী তাকে ধরতে গেলেই তিনি মিলিয়ে যান। একথা বামাখ্যাপাকে খুলে বললেন। বললেন, এই দেবী কে? আমি বা কে? বাবা বললেন, এ তত্ত্ব জানতে হলে তোকে জ্ঞান সাধনা করতে হবে, জ্ঞানী গুরু সন্ধান করতে হবে। তারপর বামাখ্যাপার কথা মতো কি হলো, নলিনী জ্ঞানী গুরু সন্ধান শুরু করলেন এবং ঘুরতে ঘুরতে তিনি পুষ্কর তীর্থে এসে জ্ঞানী গুরু সন্ধান পেলেন। জ্ঞানী গুরু কে ছিলেন? তিনি ছিলেন সচ্চিদানন্দ পরমহংস। তার আশ্রম থেকে তিনি নলিনী আশ্রমে থেকে নলিনী বেদান্ত, দর্শন শাস্ত্রাদি অধ্যয়ন করেন। তিনি গুরু তাকে কি করেন, বৈদিক সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন। তখন তার নাম হয়ে যায় স্বামী নিগমানন্দ সরস্বতী। এরপর তিনি ভারতের বিভিন্ন স্থানে কাশী, কামাখ্যা, হিমালয়, কোকিলামুখ ইত্যাদি ঘুরে বেড়ান। এইসব জায়গায় তিনি যোগ সাধনাও করেন। তাহলে বামাখ্যাপার কথা মতো তিনি কোথায় কিসের সন্ধানে ঘুরতে বেড়াতে লাগলেন? নলিনী জ্ঞানী গুরুর সন্ধানে। ঘুরতে ঘুরতে তিনি কোথায় গেলেন? জ্ঞানী গুরুর সন্ধান পেলেন। তাহলে তোমরা কি বলবে? ঘুরতে ঘুরতে পুষ্কর তীর্থে এসে জ্ঞানী গুরুর সন্ধান পান। তার জ্ঞানী গুরু কে ছিলেন? সচ্চিদানন্দ পরমহংস। তারপর তিনি তার আশ্রম থেকে আর কি কি অধ্যয়ন করেন? তার আশ্রমে থেকে নলিনী বেদ বেদান্ত দর্শন শাস্ত্রাদি অধ্যয়ন করেন। এরপর তিনি বৈদিক সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেন। তখনই তার নতুন নাম হয় কি, স্বামী নিগমানন্দ সরস্বতী। এরপর তিনি বিভিন্ন তীর্থস্থান, যেমন তীর্থস্থান কি কি আছে বলো? কাশী, কামাখ্যা, হিমালয়, কোকিলামুখ ইত্যাদি ঘুরে বেড়ান এবং এসব জায়গায় গিয়ে তিনি যোগ সাধনা করেন। তারপর তিনি নিগমানন্দ কি করেন? সৎ ধর্ম প্রচার করেন। ভারতের বিভিন্ন স্থানে তিনি মঠ আশ্রম প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি সাধনার ব্যবস্থা করেন। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন কি, যে প্রথম জীবনে ব্রহ্মচর্য পালন না করতে পারলেও পরবর্তী জীবন সুন্দর হয় না। পাশাপাশি তিনি কি করলেন? তিনি আদর্শ গৃহস্থ জীবন গঠনের উপরও জোর দেন। এছাড়াও ঠাকুর কৃষিকর্ম, এছাড়াও স্বামী নিগমানন্দ কি করলেন? কৃষিকর্ম, গোসেবা, অনাথ আশ্রম, বিশ্ববিদ্যালয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠার মাধ্যমে জনসেবার দৃষ্টান্ত রেখে গেছেন। তাহলে আমরা এখানে কি পেলাম? যে নিগমানন্দ কি করলেন? সৎ ধর্ম প্রচার শুরু করলেন। তারপর তিনি ভারতের বিভিন্ন স্থানে কি করেছেন? মঠ বা আশ্রম যেটা প্রতিষ্ঠা করেন। তারপর এর পাশাপাশি তিনি আরো কি করেন? যে কৃষিকর্ম, তারপর হচ্ছে গোসেবা, অনাথ আশ্রম, ঋষি বিদ্যালয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য মানে যে দাঁতের চিকিৎসালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বিভিন্ন জনসেবামূলক কাজ করেন। ঠাকুর তার আদর্শ প্রচারের জন্য কি করেন? আর্য দর্পণ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করে গেছেন, যা এখনো নিয়মিত প্রকাশিত হচ্ছে। তো ঠাকুরের প্রকাশিত পত্রিকাটার নাম কি ছিল? আর্য দর্পণ নামে প্রকাশিত পত্রিকা, যেটা এখনো নিয়মিত প্রকাশিত হচ্ছে। এছাড়াও ঠাকুর যোগী গুরু, জ্ঞানী গুরু,
তান্ত্রিক গুরু, প্রেমিক গুরু, ব্রহ্মচর্য সাধন, বেদান্ত বিবেক, তত্ত্বমালা প্রভৃতি গ্রন্থ রচনার মাধ্যমেও তার আদর্শ প্রচার করে গেছেন। তাহলে আমরা এখানে দেখলাম যে ঠাকুর কি করতেন, যে ব্রহ্মচর্যের জন্য তিনি অনেক কিছু প্রতিষ্ঠা করলেন, এবং তিনি এটাও বললেন যে ব্রহ্মচর্য আহ, পালন না করলে পরবর্তী জীবনেও সুন্দরভাবে গড়ে ওঠা যায় না। এছাড়াও তিনি কি করেন, এসব পাশাপাশি তিনি কৃষিকর্ম, তারপর গোপালন, গোসেবা, অনাথ আশ্রম এইগুলো তৈরি করলেন। অন্যান্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেন, বিভিন্ন দাতব্য চিকিৎসালয় তৈরি করলেন। তারপরে তিনি একটি মাসিক পত্রিকাও প্রকাশ করেছেন, যেটার নাম হচ্ছে কি আর্য দর্পণ। এছাড়া ঠাকুর আর কি কি আদর্শ প্রচার করে গেছেন, যে যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু কয়েকটি প্রভৃতি গ্রন্থ রচনার মাধ্যমে তিনি তার আদর্শ প্রচার করে গেছেন। স্বামী নিগমানন্দ স্বামী নিগমানন্দের দর্শন কি ছিল, যে শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ, অর্থাৎ সেবা ও ভক্তির পথে অদ্বৈত ব্রহ্মজ্ঞান লাভ করা। এই আদর্শ প্রচারে বাংলা চারদিকে 4টি সারস্বত আশ্রম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে সদ্ধর্ম প্রচারের জন্য সহস্রাধিক সারস্বত সংঘও আছে। তন্ত্র, জ্ঞান, যোগ, প্রেম এই চতুর্থ সাধনে সিদ্ধ সাধক ঠাকুর নিগমানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? 1342 সালে জন্মগ্রহণ করেন। কত খ্রিস্টাব্দে? 1935 খ্রিস্টাব্দে। 13 অগ্রহায়ণ। অপরাহ্ন মানে দুপুরবেলা 1:15 তিনি ইহলোক ত্যাগ করেন। তাহলে আমরা স্বামী নিগমানন্দর পড়লাম আমরা, যে তিনি তো এখানে তোমরা তো আরেকটা প্রশ্ন পেয়েছো, দেখো যে কত সালে মৃত্যুবরণ করেন, কত মিনিটে মৃত্যুবরণ করেন। তারপর হচ্ছে যে তিনি তার গ্রন্থগুলো নাম কি, কোন কোন গ্রন্থের মাধ্যমে তিনি আদর্শ প্রচার করে গেছেন। যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু, প্রেমিক গুরু, ব্রহ্মচর্য, এইগুলোর মধ্যে আদর্শ প্রচার করে গেছেন। আর মৃত্যুবরণ করেছেন কত সালে? 1392 সালে। তিনি কিসের উপর তিনি মহাসাধক, চতুর্দশনের সিদ্ধ মহাসাধক, তন্ত্র, জ্ঞান, যোগ, প্রেম, এই চতুর সাধনের সিদ্ধ মহাসাধককে স্বামী নিগমানন্দ। তো এখানে স্বামী নিগমানন্দ দেখো কয়েকটি বাণী আছে, আমরা একটু বাণীগুলো দেখি। আদর্শ জীবন প্রতিষ্ঠাই আমার উদ্দেশ্য, এই কথাটি কে বলেছেন? উক্তিটি কার? তাহলে উক্তিটি স্বামী নিগমানন্দের। এভাবে প্রশ্ন হতে পারে যে আদর্শ জীবন প্রতিষ্ঠাই আমার উদ্দেশ্য কথাটি কে বলেছেন? তারপর প্রাচীন ঋষিগণ প্রবর্তিত পথে চলে আমরা আদর্শ গৃহস্থ হও। তোমরাও গৃহস্থ হও। শুধু সন্ন্যাসী হয়ে বনে গেলেই ভগবান লাভ হয় না। গৃহে থেকে আদর্শ গৃহী হয়ে ধর্ম সাধনা করলেও ভগবান লাভ হয়। 2 কি আছে দেখো, আত্মজ্ঞান কিংবা নারায়ণ জ্ঞানে যথাসাধ্য জীব সেবা করো। হ্যাঁ, আমাদের ধর্মেই আছে জীব সেবা মানে ঈশ্বর সেবা। তো সেখানে নারায়ণ জ্ঞানে যথাসাধ্য জীব সেবা করো, পরে উপকার করতে কুণ্ঠিত হয় না। প্রত্যক্ষ ধর্মত্যাগ করলেও আধ্যাত্মিক শক্তি লাভ হয় না। জীব সেবাই কলির একমাত্র ধর্ম। তো আমরা জানি যে ঈশ্বর প্রত্যেক জীবের মধ্যে অবস্থান করে, অর্থাৎ আত্মারূপে অবস্থান করে। তো জীব সেবাই হচ্ছে ঈশ্বর সেবা। ঈশ্বরকে সেবা করতে হলে জীব সেবা করতে হবে। জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করা যায়। তারপর আছে নরই সাক্ষাৎ নারায়ণ, সুতরাং নরের সেবা ব্যতীত নারায়ণের কৃপা হয় না। তাই গৃহস্থ ধর্মের এত মাহাত্ম্য।
আপন প্রাণীকে বিশ্ব প্রাণীর সঙ্গে মেলাতে হবে, তবেই ভগবান যেচে দয়া করবেন, নতুবা মুখের প্রার্থনা তার সিংহ চলে না। তো আমরা এখানে কি দেখলাম যে আমরা তো উপরেটা দুই পড়লাম যে জীব সেবা এই একমাত্র ধর্ম, পরের উপকার পরের উপকার করতে কুণ্ঠিত হয় না, প্রত্যক্ষও হয় না, জীব সেবাই একমাত্র কলির ধর্ম। তারপর ৩ কি ছিল যে নরের সেবা ব্যতীত নারায়ণের কৃপা হয় না। তাই আপন বিশ্বকে বিশ্ব প্রাণের সঙ্গে মেলাতে হবে, নতুবা আহ ভগবান যেচে দয়া করবে না, নতুবা মুখের প্রার্থনায় সিংহাসন তোলে না। আর ৪ নাম্বার বাণী কি আছে স্বামী নিগমানন্দের? ৪ নাম্বার বাণী হচ্ছে যে কেবল কতগুলো ধর্ম অনুষ্ঠানে জীবনের পূর্ণতা লাভ হয় না, কতগুলো ধর্ম কর্ম অনুষ্ঠান করলেই জীবনে পূর্ণ লাভ হয় না। ভগবানে আত্মনির্ভর করতে অভ্যাস করো, ভগবানে আত্মনির্ভর করতে অভ্যাস করো। কীট থেকে ব্রহ্ম পর্যন্ত এই ভগবানের বিকাশ জেনে সর্বভূতের হিত সাধনে জীবন উৎসর্গ করো, মানব জীবন ধন্য হবে, পবিত্র আমাদের অধিকারী হবে। তাহলে নিগমানন্দের আমরা জীবন থেকে কি শিক্ষা পেলাম? যে মিথ্যা অহংকার কারোর পক্ষে সেটা ভালো না, জাতিভেদে সেটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে, জাতিভেদ। তারপর কি আছে দেখো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসতে হবে। আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি মানুষের বাস্তব জীবনেরও উন্নয়ন প্রয়োজন। তাই আদর্শগৃহী হয়ে ভগবান লাভ করা যায়, নারায়ণ জ্ঞানে মানুষকে সেবা করতে পারে। জীব সেবাই কলির কি একমাত্র ধর্ম। সকল জীবনে ঈশ্বর আছেন, জীবের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা। তাই সব জীবের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। তাহলে আমরা নিগমানন্দ থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে কখনো মিথ্যা অহংকার করবে না, যে আর সমাজে যখনই জাতিভেদ আসবে তখনই সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। জাতিভেদ, উঁচু জাতি নিচু জাতি মানেই সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করা। তাহলে আমাদেরকে কি করতে হবে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে শ্রদ্ধা করতে হবে। কারণ কি যে সব জীবের মধ্যে ঈশ্বর থাকেন। তো মানুষের আধ্যাত্মিক উন্নতির পাশাপাশিও বাস্তব জীবনে উন্নতি করতে হবে। আর সকল জীবের মধ্যে সেবা করা মানে যে ঈশ্বরের সেবা করা। তাই সব জীবের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। তাহলে আমরা কি পেলাম? যে স্বামী নিগমানন্দের এই শিক্ষা আমরা সবসময় মনে রাখবো এবং আমাদের জীবনেও পালন করার চেষ্টা করব। তাহলে এটা হয়ে গেল। আমি স্বামী নিগমানন্দ থেকে তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন রেখেছি। দেখো যে পরিত্রবাবু গৃহে থেকে ভগবানের আরাধনা করতেন। তারপরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অনাথ আশ্রম, দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠার মাধ্যমে জনসেবায় ব্রতী হন। এজন্য তিনি পরোপকারী এবং ধার্মিক হিসেবে সকলের কাছে শ্রদ্ধার ভাজন হিসেবে পরিগণিত হয়। তাহলে এখানে আমরা কত বছর বয়সে নলিনী উপনয়ন হয়? আমরা কি পেয়েছিলাম বলতো? মাত্র 11 বছর বয়সেই নলিনীর উপনয়ন হয়। 2 কি ছিল যে ঠাকুর নিগমানন্দের পরলোক চর্চার মূল কারণ কি ছিল? মূল কারণ কি ছিল যে তার তার স্ত্রী অন্তঃসত্ত্বা যখন তিনি দিনাজপুরে চাকরি ছেড়ে দেন, তখন তিনি জমিদারের কলকাতার জৈনিক জমিদারের এস্টেটে চাকরি করেন। তখন তার স্ত্রী কলকাতায় অন্তঃসত্ত্বা ছিলেন। স্ত্রী অন্তঃসত্ত্বা হলে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। তারপরে কিছুদিন পর কন্যা সন্তানটি কিছুদিন পর মারা যায়। তখন তার স্ত্রীও রোগে ভোগে কিছুদিন পর মারা যান। তখনই তার মনে রহস্য
মানে সুধাংশুবালা কিছুদিন পর থেকে তিনি সুধাংশুবালা ছায়ামূর্তি দেখতে পান এবং সেখান থেকে তার একটা পরলোক সম্পর্কে চর্চা শুরু হয়। তারপর ঐত্র বাবুর মতো তুমি কিভাবে ঠাকুর নিগমানন্দের আদর্শ অনুসরণ করবে। তারপর আছে যে ঠাকুর নিগমানন্দের আদর্শই ঐত্র বাবুকে জনহিতকর কাজে উৎসাহিত করেছে, মূল্যায়ন করে। তাহলে তোমরা এই সৃজনশীল প্রশ্নটা তৈরি করে আমি দিয়েছি, তোমরা সেটা সুন্দর করে এইচডব্লিউ করে রাখবে। এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন তোমরা নিজেরা সুন্দর করে রেডি করবে, আর সাথে এই সৃজনশীলটাও করবে। আমি সৃজনশীলটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তাহলে তোমরা এইগুলো করো। আমাদের ঘর কি ছিল, ঐত্র বাবুকে জনহিতকর কাজে উৎসাহিত করে ঠাকুর নিগমানন্দ। তো আমরা এটা আজকে এখানে শেষ করি। স্বামী নিগমানন্দ, তোমরা তাহলে স্বামী নিগমানন্দ খুব সুন্দর করে আগে ভালো করে পড়তে হবে। তারপরে তোমরা এখান থেকে ঠাকুরের জন্ম মৃত্যু, ঠাকুরের পিতার নাম, ঠাকুরের জন্মস্থান, ঠাকুর কত সালে প্রাথমিকে ভর্তি হন, তার কত সালে তার উপনয়ন হয়, তিনি কি তিনি নিয়মিত কি পড়তেন ছোটবেলায়, বয়স তার মধ্যে কি পরিবর্তন হলো, তারপর কি হলো যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তার ভগবানের বিশ্বাসও চলে গেল। তো তোমরা এটা সুন্দর করে আগে ২-৩ বার পড়বে, তাহলে তোমরা সুন্দর সৃজনশীলটা করতে পারবে। তাহলে এতটুকুই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে পড়াশোনা করো। আর এই সৃজনশীল প্রশ্নটা আর বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা রেডি করবে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।